ভাইকে তো একবার ডেকে আসলাম, সে পড়তে যাবে। একবার ডেকে আসলাম, মনে হয় ওঠেনি, আর একবার ডেকে আসতে হবে। দেখি যাই। এ ভাই, এ সাহেব, ভাই পড়তে যাবি না? ওঠ, পড়তে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে ভাই। তোকে তো একবার ডেকে গেলাম, তুই এখনো ওঠেনিস ভাই। আরে ভাই ওঠ, পড়তে যাবি তো? পড়তে কটা বাজে দা? 7:10 হয়ে গেছে, 7টা থেকে পড়া। ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেরি হয়ে গেছে, আমি সাইকেলে করে দিয়ে আসতেছি। চ, ঠিক আছে। রেডি হয়ে নে, তাড়াতাড়ি মুখটা ধুয়ে নে। আচ্ছা আমি রেডি হয়ে লিখছি, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আয় ভাই, ভালো করে পড়াশোনা করবি ভাই, কারোর সাথে ঝগড়া করবি না। এবার পড়াশোনায় ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, সামনে পরীক্ষা আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো যেন রেজাল্ট হয়। চ। ঠিক আছে। আয় ভাই বস। চলো দাদা। আজকে দাদাকে যে খুশির খবরটা শোনাতেই হবে। দাদা মনে হচ্ছে মাঠেই আছে, যাই দাদার কাছে যাই, মাঠে মনে হয় কাজ হচ্ছে, যে বলতেই হবে। সেই তো দাদা মনে হয় ধান কাটছে, জান দাদা। সেটা যেন কে মনে হচ্ছে, যেন ডাকছে। হ্যাঁ ভাই মনে হচ্ছে। ও দাদা, আরে ও দাদা, এখানে আসো আসো, তোমার সাথে একটা কথা ছিল, আসো দাদা। হ্যাঁ তো ভাই, তো দেখে যাই কি মনে হয় বলবে। হ্যাঁ ভাই, কি হয়েছে বল ভাই। তো দাদা, স্যার বলল আমার রেজাল্ট খুবই নাকি ভালো হয়েছে, তাই খবরটা তোমাকে বলতে এলাম। তো ভাই তাহলে তো খুবই খুশির খবর ভাই। ঠিক আছে ভাই, কিন্তু তোরা তো আজকে পড়তে আসতে দেরি হলো কেন? দেরি হয়ে গেছে বলতে গেলে দাদা, স্যার একটা আজকের কোম্পানির কাজের কথা বলছিল, যে তোর রেজাল্টটা খুব ভালো হয়েছে, তাই দেরি হয়ে গেল। কাজ বলতে কি কাজ ভাই? কোথায়? কাজ বলতে গেলে দাদা, কাজটা কলকাতায়, তাই তোমাকে বলছিলাম দাদা। কলকাতায় ভাই? কি বলছিস? আমরা তো গ্রামের ছেলে ভাই। তুই এখন কলকাতায় কিচ্ছু জানিনিস বুঝিনিস, তুই একা একা কলকাতায় ভাই কি করে যাবি? না দাদা, তোমাকে চিন্তা করতে হবে না, স্যার আমাকে বুঝিয়ে দেবে বলেছে। ঠিক আছে ভাই, একান্ত যখন তুই যাবেই বলছিস, চল, চিন্তা ভাবনা করে বলছি। ঠিক আছে ভাই, তবে কাস্তেটা আনি, তুই দাঁড়া। দেখ ভাই, ওদের দু ভাইয়ের মিল মহব্বতটা দেখ, পুরো অমর ভালোবাসা। হ্যাঁ দেখ ভাই, ভাই, পুরো ভাই পাড়ার সব থেকে দেখ, ওই দু ভাইয়ের মিল মোহব্বত সব থেকে আলাদা। সবাই আলাদা হয়ে যাবে, কিন্তু ওরা দু ভাই আলাদা হবে না। ঠিক বলিস। ওই ভাই এখন স্কুল করছে, যখন পরবর্তীকালে ও যখন কোনো কোম্পানি চাকরি করবে না, তখন দেখে নিস কেমন হয় পরিস্থিতিটা। ঠিক আছে, দেখা যাবে। ভাই চুপ কর চুপ কর, ওরা দু ভাই এসে গেছে, দাঁড়ায়। হ্যাঁ ভাই, ভালো আছিস? দু ভাই কোথায় গিয়েছিলিস? হ্যাঁ ভাই ভালো আছি। এই ভাই মাঠে একটু কাজ ছিল, কাজ করছিলাম। ও এই ভাইটা পড়ে আসছিল। ও তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ ভাই ভালো আছি। বাড়ি যাচ্ছি। হ্যাঁ এই বাড়ি যাবো। যাও ভাই। ভাই ওই পার থেকে কি করতে আসছে? আরে দাদা ওখানে যেন বসে আছে। আরে ভাই কোথায় গিয়েছিলি? এই তো দাদা,
স্যারের সাথে দেখা করে এলাম। ও বস, এখানে বস। আমি চিন্তা ভাবনা করলাম তুই যখন যাবি বলেছিস, তো ঠিক আছে, তুই স্যার নাকি তোকে সব কিছু বুঝিয়ে দেবে বলেছে, তো তোর তো স্যারের সাথে আমাকে দেখা করতে হবে। দাদা, স্যার এই রাস্তা দিয়েই আসবে। হ্যাঁ, তুমি স্যারের সাথে কথা বলে নেবে। দাদা দাদা দাদা, সেই তো স্যার আসছে। আর ওটা আমার ছাত্র সাহেব না? দেখি তো। এখানে কি করছিস? এই তো স্যার, দাদাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। তা আপনার সাথে দাদার সাথে দেখা করাবো, যে চাকরির বিষয়টা বলেছিলাম। হ্যাঁ স্যার, বলছিলেন যে চাকরির বিষয়টা। সাহেব তো এই বছরে খুব ভালোই রেজাল্ট করেছে দেখলাম। ভাবছি যে আমার একটা কলকাতায় আমার একটা দাদা আছে, ঠিক আছে? হ্যাঁ, দাদার একটা কোম্পানি আছে, কোম্পানি আন্ডারে ভাবছি যে সাহেবকে কাজে লাগিয়ে দেবো। আচ্ছা, তো কোম্পানি খুব ভালো তো? কোম্পানি খুব ভালো, ওই সব লেগে টেনশন করতে হবে না, ঠিক আছে? কোম্পানি খুব ভালো। হ্যাঁ, ওর যদি তার মন ফন খারাপ হয় তা 3 মাস ছাড়া ছাড়া বাড়িতেও আসতে পারবে, ওটা নিয়ে কোনো ব্যাপার না। ও তাহলে বাড়িতেও আসতে পারে? হ্যাঁ, ও কোনো অসুবিধা নেই, বাড়িতেও আসতে পারে। বাবু, আমার এই একটাই ভাই বাবু, না যেন কোনো অসুবিধা হয় বাবু। আরে ভাই, তোমাকে তো চিন্তা করতে হবে না, ঠিক আছে? কোনো চিন্তা নেই, কোম্পানি খুব ভালো। সাহেবকে আমি একসাথে সাথে করে নিয়ে যাবো, ঠিক আছে? তোমাকে তো চিন্তা করতে হবে না, ওকে আমি একসাথেই নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তবে তুমি সাথে করে সাবধানে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদা, তাহলে কখন নিয়ে যাবে? আরে যাবো বলতে বিকেলে বার হয়ে যাবো। তাহলে তাহলে ভাই আসি। হ্যাঁ হ্যাঁ স্যার, যাও। তুই তো পরে দেখা হবে। আচ্ছা। স্যার বললো বিকালে চলে যাবি, তবে সব গুছিয়ে নিস রেডি করে। হ্যাঁ, সে তো গুছিয়ে নেবো। আর বাড়িতে তো ফোন নেই, তোর কাছেও ফোন নেই। যাবি 1 মাসের মাইনে পেলে, পয়সা পেলে একটা ভালো ফোন কিনে নিবি। আর একটা আমার বন্ধুর একটা নাম্বার দেবো, ওই নাম্বারে কল করিস। হ্যাঁ, সে চিন্তা করতে হবে না দাদা, ফোন কিনে নেবো আর ফোন অবশ্যই করবো। হ্যাঁ, আর এখন গিয়ে স্যারের ফোন দিয়ে মনে করে ফোন করিস, নাম্বারটা তোকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা। আরে ভাই, তোর কাছেই আসছিলাম ভাই। বল ভাই, কেমন আছিস বল? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুইও কেমন আছিস বল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। এই আসছিলাম। তুই তো বল কি ব্যাপার? না ভাই, স্যার একটা ভালো চাকরি খুঁজে দিয়েছে, আচ্ছা, তো আজকে বিকালে চলে যাওয়ার কথা আছে। কোথায়? ওই যেখানে চাকরি করে দিয়েছে কলকাতায় যাওয়ার কথা আছে। ও আচ্ছা আচ্ছা। স্যার সাথে করে নিয়ে যাবে বলেছে। ও খুবই ভালো কথা। ভালো কথা। মিষ্টি আসলে কথা খাওয়াচ্ছি। হ্যাঁ, মিষ্টি অবশ্যই খাওয়াবো, কিন্তু আসলে বাড়িতে তো একটাও ফোন নেই, আচ্ছা। তুই তো সবই জানিস। হুম। আর ওর কাছেও ফোন নেই, আচ্ছা। যেহেতু ও সেখানে কারোর কাছ থেকে কল করবে। তোর হ্যাঁ। নাম্বারটা দেবো ওই হ্যাঁ জন্য। ঠিক আছে, আমার নাম্বারটা ওকে দিয়ে দিবি, আমার ফোনে ফোন করবে, তোর সাথে কথাও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, হুম। তবে আমার সাথে বিকালে যাস, আচ্ছা স্যারকে তোর নাম্বারটা বলবি। ঠিক আছে ভাই, আচ্ছা। আসছি ভাইয়া। হ্যাঁ ভাই। আরে কি ব্যাপার, স্যার আসছে? স্যারের তো এদিক থেকে আসার কথা নাই। স্যার কি ব্যাপার এখানে এরকম টাইমে বিকেলে? রোহিত। হ্যাঁ ভাই। কি ব্যাপার এখানে একা দাঁড়িয়ে আছিস? এই আমি দেখছিলাম স্যার, আপনি এদিক দিয়ে আসছেন, আপনাকে তো এখানে আমি দেখিনি। আরে আর বলিস না, এই সাহেবকে একটা কাজে নিয়ে যাবে এক জায়গায়। আমিও সেটা দূর থেকেই ভাবছিলাম, আপনি অত দূর থেকে আসছেন আর এই রাস্তায় কোনোদিন তো আপনাকে দেখিনি। কি ব্যাপার? এই সাহেবকে একটা আমার দাদার কোম্পানিতে কাজে লাগিয়ে দেবো 7 টাকা দিয়ে। স্যার আপনি ওকে একা ড্রপ করতে যাচ্ছেন, আমিও যাবো আপনার সাথে। তা যাবি বলছিস? হ্যাঁ, তা চলো বস। সাহেবের সাথে দেখা করে ভালোই হলো। হ্যাঁ, এই তো স্যার আসলাম তোমার কাছে। তা চ ভালো হয়ে পড়ি। হ্যাঁ স্যার, যাবো। চ। স্যার আমার নাম্বারটা আপনার ফোনে দিয়ে দিচ্ছি, সুবিধা অসুবিধা এলেন। করিস ভাই। লাস্টে আচ্ছা ঠিক আছে। একটু এই নাম্বারটাই আমার, অসুবিধা হলে ওকে বলবে ফোন করবে। ঠিক আছে, সেভ করে নিচ্ছি। দাদা তাহলে আমি যাচ্ছি। ভালো থাকে। ভাই আমি এখন তোকে ছেড়ে কি করে থাকবো ভাই? ঠিক আছে, কান্নাকাটি করে নিস, মন খারাপ হয়ে যাবে। যা ভাই, যা, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ঠিক আছে, স্যারের বাইকে উঠে যা। ঠিক আছে, যা। যে মন্দ হয় কাজ কাম করে যা ভাই।
কি রে ভাই, ফারুকের ভাই তো কাজে গেল, হ্যাঁ তো ফোন টোন করছে কিছু? হ্যাঁ ফোন করেছিল 1 মাস আগে, তখন বললো যে দাদার সাথে কথা বলবো। তো প্রায় 2-2.5 মাস হয়ে যাচ্ছে, এখনো কোনো ফোন ফোন করেনি আর। বুঝছিস এরকম ব্যাপার। ওই প্রথমে যে একবার করেছিল, তো বললো দাদার সাথে কথা বলবো, আর সেই ফোন করলো আর কই করেনি, 2 মাস হতে যায়। ওর দাদাও কই আসেনি এই মাসে কথা বলবে বলে। অনেক দিন তো কেটে গেল, ভাইয়ের সাথে তো কথাই বলা হয়নি। দেখি আজকে যাই, সালমান ভাইকে বলি একবার ফোন করতে। এ সালমান ভাই, ভালো আছিস ভাই? হ্যাঁ বল ভাই। হ্যাঁ রে ভাই ভালো আছি, তুই কেমন আছিস বল? হ্যাঁ ভাই ভালো আছি ভাই, তোর কাছেই আসছিলাম ভাই। অনেক দিন তো কেটে গেল ভাই, ভাইয়ের সাথে তো কথা বলাই হয়নি। তো ভাই তোর কাছে ভাই ফোন ফোন করেছে, কিছু খবর খবর দিয়েছে? হ্যাঁ তোর ভাই একবার ফোন করেছিল, ঠিক আছে, তোর সাথে কথা বলবে বলে। তো সেই সময় তো তুই ছিলিনি, ঠিক আছে। ঠিক আছে তুই এসেছিস, খুবই ভালো হলো। তোর ভাইকে ফোন করছি, তুমি একবার কথা বল। কি আবার রিনা হচ্ছে, ফোনটা তুলছে না কেন? এটা আরেকবার করি। ফোনটা লাগছে না রে ভাই, 2 বার তো ফোন করলাম, রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, ফোনটা লাগছে না। মনে হচ্ছে ভাই হয়তো কাজের ক্ষেত্রে আছে, তো ওই সময় তো ফোনটা তুলতে পারছে না, বুঝলি ভাই। ঠিক আছে ভাই, তুই ঠিকই বলেছিস, ভাই হয়তো কাজের চাপের মধ্যে আছে, ওই জন্যই হয়তো ফোনটা তুলতে পারছে না। ঠিক আছে ভাই, তুই মাঝে মাঝে একবার করে ফোনটা লাগাস ভাই। আচ্ছা হ্যাঁ, আর আমি ফিরে পরে আসছি তোর কাছে। ঠিক আছে ভাই, তোর ভাইয়ের সাথে যদি আমার কথা হয়, তো আমি তোদের বাড়িতে যেয়ে তোর সাথে কথা বলে দেবো, ঠিক আছে। তবে আমি আসি ভাই। হ্যাঁ ভাই যা। ঠিক আছে ভাই, যাও। হ্যাঁ ভাই। দেখি আজকে যাই সালমান ভাইয়ের কাছে, ফোন ফোন করেছে কি। আরে সালমান ভাই। হ্যাঁ ভাই বল ভাই, কেমন আছিস রে ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। হ্যাঁ ভাই ফোন করেছিল, ঠিক আছে, আজকে করবে বলেছিল। তো ঠিক টাইমে এসছিস, এটা এখন তোদের টিফিন টাইম, ঠিক আছে, আমি ফোন করছি। এলে ভাই ঋণ হচ্ছে ভাই। ফোনটা ভাই উল্টো হয়েছে, সিধা করে ধর ভাই। ও এটা উল্টো হয়ে গেছে। হ্যাঁ ও এই টাইমে সালমান দা আজ ফোন করছে। হ্যালো সালমান দা। হ্যালো। হ্যাঁ ভাই, আমি সালমান দা না, আমি তোর দাদা বলছি। হ্যাঁ দাদা বলো, কেমন আছো? হ্যাঁ ভাই আমি ভালো আছি, তুই কেমন আছিস ভাই? হ্যাঁ দাদা আমি খুব ভালোই আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই, তোর কি কোনো অসুবিধা হয়েছিল? তুই এতদিন ফোন করিনিস, আর স্যার যা 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 বলছে সব ঠিকঠাক মন দিয়ে করছিস তো? আসলে দাদা কোনো অসুবিধা হয় না, আমি ঠিকই আছি, আর স্যার যা যা বলেছে সব ঠিক আছে, কোনো অসুবিধা হয় না, তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না, অত টেনশন করো না। কেন বলতে, তুই এতদিন ফোন করিনিস, চিন্তা তো হবেই, তুই বল ভাই। ঠিক আছে ভাই, এবারে মন দিয়ে কাজ কাম কর। আর কবে বাড়িতে আসবি? হ্যাঁ দাদা এই একটা কাজ বাকি আছে, এই কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েই বাড়ি চলে যাব, বুঝলে দাদা। আচ্ছা ভাই, ভালো থাকিস, তবে রাখছি ভাই। এনে ভাই, তবে তোর ফোনটা রাখ। তো ঠিক আছে, কথা হলো ভাইয়ের সাথে? হ্যাঁ কথা হলো। তো সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। ভালো কাজ কাম হচ্ছে তো? হ্যাঁ বললো ও, যা যা স্যার বলেছিল সবই ঠিকঠাক মন দিয়ে অসুবিধা করছে। কিছু হয় না তো? না কোনো অসুবিধা হয়নি, বাড়িতেও আসবে বললো। ও আচ্ছা ঠিক আছে ভাই, তুই খুব ভালো ঠিক আছে ভাই, আসছি ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই। তো তোর ভাইয়ের সাথে কথা হলো, শুনে আমারও খুব ভালো লাগলো। এই চলে আয় ভাই, ফের আসছি ভাই। হ্যাঁ ভাই যা। হ্যাঁ এই দেখলি তো ফারুকের আর সাহেবের দু ভাইয়ের কত মিল। হ্যাঁ ভাই। তুই কি বলতে গেলে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ, এত ঘনিষ্ঠ সম্পর্ক, হ্যাঁ ভাই সেটা তো, কি বিচ্ছেদ হয়ে যাবে? সেটা তো আমি নিজের চোখেও দেখতে পাচ্ছি, ওরা দু ভাই ভাই খুব ভালোবাসা, হ্যাঁ অমর ভালোবাসা যাকে বলা হয়।
এরকম যদি ভাই সবার ভাই ভাই সম্পর্কটা মিল থাকে না, কোনদিন ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হবে না। হ্যাঁ। না না ঠিক। আমাদের সবসময় খালি ইয়ে ক্ষতি চায়, ওর ক্ষতি চায়, কি করে আমরা আগে বাড়বো। ওদের দু ভাইকে দেখে শিখতে হবে। তো এদের দু ভাইকে দেখে আমাদের সকলের শেখা দরকার যে ভাই ভাই কিরম একসাথে থাকতে হয়। তুই কি বলিস বল? না ভাই, ওদের ভাই ভাই সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, খুব ভালো লাগলো দেখে ওদের, হ্যাঁ, যেন এইভাবে সমাজের মানুষ চলাফেরা করে। হ্যালো গাইস, আপনাদের এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। যদি এর পরের পার্ট দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।